এখন কি দিনের বেলাতেও নিরাপদ নয় রাজ্যবাসী? কারণ এবার কিন্তু উঠে আসছে যে দিনের বেলাতেও চুরি কাণ্ড হচ্ছে। চোরের দল প্রতিনিয়তই চুরি কাণ্ড সংগঠিত করছে। একেবারে দিনের বেলায় নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট চোরের দলের। উদয়পুর মহকুমা চন্দ্রপুর ইন্দ্রনগর পঞ্চায়েত এলাকার এই ঘটনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ। জানা গেছে বাড়ির মালিক প্রদীপ বণিক তিনি দুপুরে বিলোনিয়ায় তার মেয়ের বাড়িতে যান। বাড়ি ফাঁকার সুযোগ পেয়ে চোরের দল তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে দুপুরে বাড়ি ফিরে তিনি দেখেন যে ঘরের দরজার তালা ভাঙা, ভেতরের সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, এই পুরনো সুটকেসে রাখার নগদ 5 লক্ষ টাকা এবং 4 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার খবর পাওয়ার পর রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এই বিষয়টা তারা তদন্ত করে দেখবে বলেই জানাচ্ছেন। তবে ভুক্তভোগী পরিবারের কি দাবি শোনাবো। 12টার দিকে মেয়ের বাড়ি দেখি রাত্রেবেলায় রাত্রেবেলা হয়েছে। আজকে সকালবেলা আয়া দেখি, সকাল মানে তো 12টার দিকে আছে, আয়া দিই গেটের তালা খুললাম। বাড়িতে ঢুকতে দিই সাইডের গেটের তালা ভাঙা। তাই মনে করলাম গেলে কিছু নিয়ে এলো, একটু উপর থেকে বুঝলাম, কিছু পাইলাম না, দেখলাম না। আয়া আবার সামনের দিকের গিলে তালা, এদিকে ঢুকতে করে দেখি হিটারও তালা, কিন্তু এদিকেও তালা, গিলেও তালা, কিছুই নেই। যে চাবি লাগাই মাত্র দরজাটা করবো, মানে চাবি লাগাইছি, তো লাগানো হাতে খেলা পড়ছে না, পড়ার সঙ্গে সঙ্গে দিই দরজা খুলে গেছে। ভিতরে ঢুকে দেখি সব লন্ডন বিআইপির মধ্যে ক্যাশ টাকা ছিল। কত টাকা ছিল? প্রায় 5.5 টাকার মতন। তারপরে আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে পুলিশকে খবর দেওয়া হয়েছে, তবে পুলিশ 1 ঘন্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পুলিশের দ্রুত তৎপরতা থাকলে অপরাধীদের শনাক্ত করার সম্ভাবনা আরো বাড়তে পারত। এদিকে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই চুরির ঘটনায় কাউকে কিন্তু গ্রেফতার করা হয়নি। চুরি যাওয়া নগদ অর্থ এবং স্বর্ণালংকারও উদ্ধার হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তাহীনতার পরিবেশ কায়েম হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।